আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কিভাবে পারফেক্ট পরোটা বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, আমার সদস্য সংখ্যা কম। তো অল্প করে বানাবো। এখানে আমি লবণ দিয়েছি আর হচ্ছে ১ টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবারে এই ময়দার সাথে তেলগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। যাতে একদম দলা, দলা না থাকে। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প, অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। বেশি পানি দিব না। লাগলে দিতে পারবো পরে। তো আমি আরও একটু পানি দিয়ে নিয়েছি। এবারে আমার যথেষ্ট পানি হয়েছে। তো ডোটাকে তৈরি করে নিয়েছি। যখন ডো একদম পারফেক্টলি হয়ে যাবে তখন একটু তেল দিব। তেল দিয়ে ২-১ টা ময়ান দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণ ঢেকে। পাতলা কাপড় দিয়ে ভেজা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা অন্য ঢাকনা দিয়ে যেকোনো কিছু দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে একদম নরম তুলতুলে হয়ে যাবে ডো। তো এখানে প্রায় ০.৫ ঘন্টার মতো রাখলেই হবে। তবে আমার ০.৫ ঘন্টার সময় নেই। আমি একটু তাড়াতাড়ি করে আপনাদের দেখাচ্ছি। সাথে, সাথে করছি আমি। আপনারা যদি রাখতে পারেন অনেক মজাদার, অনেক সফট একটা পরোটা হবে। তো দেখুন এখানে ভাগ করে নিচ্ছি। আলাদা, আলাদা করে লেচি করে। এবারে হচ্ছে সবগুলোকে সমান করে নিয়েছি। আর হাত দিয়ে ২ হাত দিয়ে গোল করে আমি রুটি বেলার জন্য রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে সবগুলোকে এভাবে গোল করে রেডি করে নিব। দেন হচ্ছে আমার বেলে নেওয়ার পালা। তো দেখুন এখানে সামান্য লবণ দিয়েছি, সরি, আমি এখানে সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এরকম গোল, গোল করে বেলেও ভাজতে পারবেন, একদম ফুলকো হবে। এভাবে দিলেও কোনো সমস্যা নেই। তবে অন্যভাবেও আমি দেখাচ্ছি। তো এখানে ১ম এ তেল দিবেন আর ময়দা দিবেন। ময়দা দিয়ে এই ২ টাকে ভালোভাবে মিক্স করে দিবেন। বেশি করে একটু ময়দা দিয়ে আর তেল দিয়ে। এরপর হচ্ছে ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে। ভাঁজ দিয়ে নিয়ে ৪ কোণা রুটিটা করে নেওয়া যাবে। এতে করে ভিতরটা আরও ফাঁপা, ফাঁপা হবে। ইজিলি ফুলে উঠবে। তবে গোল করে বানালেও ফুলবে। এখানে টেনশনের কিচ্ছু নাই। আমি একটা জাস্ট ৪ কোণা করব, বাকিগুলো আমি গোল করেই করব। তো আমি বেলে নিয়েছি, এবার চুলায় নিয়ে যাব। প্রথমে এক পিঠ একটু অল্প করে সেঁকব। ১ম পিঠটি যেটি আমি দিয়েছি এখন তাওয়াতে। এরপর উল্টে নিব। দেখতে পাচ্ছেন অল্প করে ছেঁকেছি, এটাকে পোড়া, পোড়া করব না। এরপরে ২য় পিঠটি যখন ভালোভাবে হয়ে যাবে এভাবে তেল দিয়ে দিব। উপর দিয়ে তেল দিয়ে উল্টে দিয়েও করা যাবে, অনেকভাবেই করা যায়। তো এবার দেখুন একদম ফুলকো হয়েছে। পুরো পরোটাটি ফুলে উঠেছে। এবারে অপর পিঠটিও আমি ভেজে নিব। আপনারা প্রয়োজন মতো তেল দিবেন অথবা ঘি দিবেন। ঘি দিলে আরও বেশি হেলদি হবে, বাচ্চাদের জন্য অনেক উপকার হবে। বড়দের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য ঘি অনেক উপকারী। তো ঘি দিতে পারলে ঘি দিবেন, তেল দিয়ে আর না হয় তেল দিয়েই করবেন। এটা তেল ছাড়াও খেতেও অনেক মজা হবে। সো আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমার এই যে গোল রুটিগুলো আরও সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।